يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় এ আশিকদের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মওতের তুফান আসিবে যখন নবী গো আমার মওতের তুফান আসিবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ কোটি তার বান্দার মাঝে যাচাই করে বাছাই করে তার ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে তৌফিক প্রদান করে আজ পবিত্র জুমার দিন রজবুল মুরাজ্জাব মাসের দ্বিতীয় জুমায় আমাকে আপনাকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার ইবাদত বندگی করার তৌফিক দিয়েছেন আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ ও সালাম নবী রহমত আকাই দো জাহান সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা আতহারে আমরা সবাই মুহাব্বত সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে সম্মানিত করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে রাসূলের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে যে উম্মতের প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি মাস রয়েছে তবে কিছু কিছু মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে বরকত রেখেছেন ওই বরকতময় মাসদের মাঝে এই মাসটি হচ্ছে রজবুল মুরাজ্জাব মাস বরকতময় মাস এবং এই মাসের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই মাস হচ্ছে আল্লাহর মাস বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটি মাসে আল্লাহ রাব্বুল আলামিনের তবে যখনই কোনো ভালো কিছুর আগমন ঘটে তখন তার প্রস্তুতি কিন্তু পূর্ব থেকেই মানুষ গ্রহণ করা শুরু করে ঠিক তদ্রুপ রমজানুল মুবারক আগমন করবে ওই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে এই মাসকে এমন বরকতময় করা হয়েছে যে বান্দাগণ এই মাসের প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে রোজা রাখা শুরু করবে নামাজ পড়া শুরু করবে তাহলে রমজান মাসে ইবাদত তার জন্য সহজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ রমজান মাসে ইবাদতগুলো তার জন্য কঠিন মনে হবে না এখন 12 মাস আমরা তিন বেলা খেয়ে থেকেছি দুপুরে সকালে হঠাৎ করে এক মাস দেখা গেল রমজান মাস শুরু হলো প্রাথমিক অবস্থায় হয়তো কিছুটা কষ্ট
অনুভব হতে পারে, কিন্তু যখনই বান্দা রজব মাস থেকে রোজা রাখা শুরু করবে, ইবাদত করা শুরু করবে, নামাজ পড়া শুরু করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কিছু কিছু সময় অতিবাহিত করতে শুরু করবে, তখন রমজান মাসে রোজা রেখে ইবাদত করে সে ক্লান্তি অনুভব করবে না, বরঞ্চ তাকে আরো আনন্দ দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাস আগমন করলে তিনি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলতেন যে এই মাস হচ্ছে আল্লাহর মাস, এবং হাদিসের মাফহুম হচ্ছে যে এই মাস এমন একটি বরকতময় মাস, যখন এই মাস আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেন যে এই মাসে তোমরা রোজা রাখো, প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে এক একটি রোজা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ প্রদান করছেন তাকে। তারপরে এই মাসে যে 60টি রোজা রাখবে, রাসূল করিম আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন, প্রস্তুতি গ্রহণ করার ফজিলত তিনি বর্ণনা করছেন যে আমার উম্মত এই ফজিলতগুলো যখন অর্জন করবে, একটা তো তার জন্য রমজান মাস সহজ হবে, এবং প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে যে সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে প্রদান করার জন্য শোনাচ্ছি, শুনে রেখো আমার উম্মতের মধ্যে যে কেউ এই রজব মাসকে সম্মান করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার নিয়তে যদি কোনো বান্দা একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের একটি দরজাকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছে আরেকটি যখন রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আরেকটি দরজা তার জন্য বন্ধ করে দিবেন। এইভাবে একে একে 60টি জাহান্নামের দরজা রয়েছে। বান্দাগণ এক একটি রোজার বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। অর্থাৎ যদি ইখলাস নিয়তে, খালিস নিয়তে এই আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে বান্দা যখন রোজা রাখলো, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক একটি দরজাকে বন্ধ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো কেমন বরকতময় মাস আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। এই মাসে আমাদেরকে ইবাদত করতে হবে কি হবে না? আমাদেরকে বেশি থেকে বেশি রোজা রাখতে হবে কি হবে না? সম্মানিত হাজরিন, একটি রোজার বিনিময়ে যদি সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, তাহলে একটি রোজা রাখা তো কোনো কষ্টকর কাজ নয়। আমরা যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দাকে তার বোঝের চেয়ে, তার বোঝা বহন করার চেয়ে বেশি আমি তাকে দান করি না। আমি বান্দাকে সেটাই আদেশ করি আমার বান্দা যেটা পারবে। বলে সুবহানাল্লাহ। আমার বান্দা যেটা পারবে আমি তাকে ওটাই তাকে প্রদান করি, আমি তার উপর কোনো বাড়তি বোঝ চাপাই দেই না। সম্মানিত হাজরিন, যে রব্বে যুল জালাল আমাদের জন্য তার রহমতের দোয়ার খুলে দিয়েছে, এই মাস আল্লাহ নিজের মাস বলেছে। এই মাসে এই ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল করিম বলেন 60টি রোজা রাখার পরে আল্লাহ তার জন্য কি করলেন? জাহান্নামের 60টি দরজাকে বন্ধ করে দিলেন। আর আমার উম্মত যদি 8টা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই মাসের নামে জান্নাতে একটি নহর রয়েছে। এই মাসের নামে, রজব মাসের নামে জান্নাতে একটি নহর রয়েছে, একটি নদী প্রবাহিত আছে জান্নাতের মধ্যে এই মাসের নামে, রজব মাসের নামে। এবং রাসূল করিম বর্ণনা করেন, কারণ তিনি তো দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো দুনিয়াতে প্রচার করেছেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, আর আমার রাসূল স্বচক্ষে দেখে এসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল কি করেছে? স্বচক্ষে দেখে এসেছে। জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রজব নামের একটি নহর দেখেছি জান্নাতের মধ্যে, যার পানি হচ্ছে দুধের চেয়ে বেশি সাদা। বলে সুবহানাল্লাহ। এবং মিষ্টি হচ্ছে মধুর চেয়ে বেশি মিষ্টি। আর সেই পানি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান করবে যে বান্দা রজব মাসকে সম্মান করবে, রজব মাসে ইবাদত বندگی করবে, রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নহর থেকে তাকে পানি পান করাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অত্যন্ত একটি বরকতময় মাস আমরা পেয়েছি। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলতেন, ইয়া হে আল্লাহ, তুমি এই মাসকে আমার জন্য বরকতময় করো এবং
সামনে যে মাস আসবে রজব এবং শাবান, এই মাসকেও তুমি আমার জন্য বরকতময় করো, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি যে এই বরকতময় মাস দিয়েছো, এই মাসে যাতে তোমার বন্দেগী ইবাদত করতে পারি, এই মাসে যাতে তোমাকে রাজি করতে পারি, এবং রজব দিয়েছো, শাবানও দিও, রমজানও দিও, এই বরকতময় মাসগুলো ইবাদত করে তোমাকে রাজি করে দুনিয়া থেকে যেতে চাই। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি রাবী, তিনি বলেন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছেন, যখন রজব মাস আগমন করবে তখন আমার বান্দাগণ যাতে এই মাস জুড়ে 30 রাকাত নামাজ, বেশি না, কয় রাকাত? 30 রাকাত নামাজ। হাদিসের মফহুম বলছি আমি, 30 রাকাত নামাজ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে পড়ার জন্য বলেছেন। যে বান্দা এই রজব মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে 30 রাকাত নফল নামাজ পড়বে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70টি কূপ আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব করে দিবেন। এবং রাসূল করিম বলছে, এক একটি কূপের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যখানে যে গ্যাপ রয়েছে, প্রত্যেকটি কূপের গ্যাপ এরকম, আল্লাহ এরকম 70টি কূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এবং ওই নামাজীর জন্য আল্লাহ জাহান্নাম থেকে দূরত্ব করে দিবেন। অর্থাৎ জাহান্নাম থেকে তাকে এত দূর করে দেওয়া হবে যে আল্লাহ তার জন্য জান্নাত ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। ওই 30 রাকাত নামাজ এত আসান ভাবে বান্দা যদি চায় এই বরকতটি হাসিল করতে পারে। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর তৌফিকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে এই 30 রাকাত নামাজ সকলকে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আখা কারীম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, হে আল্লাহর রাসূল, মুশরিক এবং মুনাফিকদের মাঝে এই 30 রাকাত নামাজ একটি বড় একটি পার্থক্য। মুশরিক এবং মুনাফিকের মাঝে এই নামাজটি বড় একটি পার্থক্য, কারণ মুশরিকরা তো নামাজ পড়বেই না, আর মুনাফিকরা এই নামাজ থেকে দূরে পালাবে। আর যারা মুমিন হবে অবশ্যই অবশ্যই তারা কি করবে? এই নামাজ আদায় করবে। তো তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমে লক্ষ কোটি সালাম। আমরা যদি তিনি যদি জিজ্ঞাসা না করতেন তাহলে হয়তো এই হাদিস আমাদের কাছে নাও পৌঁছাতে পারত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই নামাজের বরকত বর্ণনা করলেন, তবে একটু বলে দিন না নামাজ কিভাবে পড়বো? বলেন সুবহানাল্লাহ। নামাজের ধরনটা কেমন হবে? নামাজের রাকাত তো 30 রাকাত বললেন, তবে কোন কোন সূরা পড়বো, যে সূরাগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকত আমাদেরকে দান করবেন যা আপনি বর্ণনা করেছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সালমান, তুমি নামাজ পড়বে, আমার উম্মত নামাজ পড়বে যখন রজব মাসের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ এর মাঝে 10 রাকাত পড়বে, বেশি না, কয় রাকাত? 10 রাকাত পড়বে। এবং পড়ার পরে ইস্তিগফার করবে আল্লাহর কাছে, ইস্তিগফার করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি রাকাতে কি পড়বো? রাসূল করিম বলেন, প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটি 3 বার করে পড়বে। বলেন সুবহানাল্লাহ। তারপরে সূরা ইখলাস, যেটা আমরা সবাই কম বেশি জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট সূরা কিন্তু বড় বরকতময়। 3 বার যদি কেউ তেলাওয়াত করে একটি খতম কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। তো 3 বার তেলাওয়াত করলে এই খতম কোরআনের সওয়াব তাকে প্রদান করা হয় এই ছোট একটি সূরায়। এই বরকতময় সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন পড়বে, তারপর 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তারপরে আবার 10 দিন অতিবাহিত হবার পরে আবার 10 রাকাত পড়বে। 11তম থেকে নিয়ে 19তম রজবুল মুরাজ্জাব পর্যন্ত আবার 10 রাকাত পড়বে, একই নিয়তে পড়বে এবং একই সূরা পড়বে। প্রথম রাকাতে
ওই সূরা ফাতিহার পরে 3 বার সূরা কাফিরুন এবং 3 বার সূরা ইখলাস এভাবে করে 10 রাকাত পুরো করবে। আবার মাসের শেষে 10 দিনে 10 রাকাত পড়বে। অর্থাৎ পুরো মাস জুড়ে রাসূল করিম আলাইহিস সালাম আমাকে মাত্র 30 রাকাত নামাজ আমাদেরকে পড়ার জন্য হুকুম দিয়েছেন। এটা কি কঠিন কাজ? না, এটা কোনো কঠিন কাজ নয়। তবে এই সওয়াব কতটুকু শুনে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যখন এই নামাজ পড়লো খালিস নিয়তে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলো, ইস্তিগফার করলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার প্রশংসা করলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা নামাজ, রাসূল করিম বর্ণনা করেছেন যখন বান্দা নামাজ শেষ করবে 30 রাকাত নামাজ পুরো যখন হয়ে যাবে, তখন আসমান থেকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে এমন ভাবে পবিত্র করা হয়েছে যেভাবে একটি বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তোমাকে নিষ্পাপ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেভাবে তোমাকে কি করে দিয়েছে? নিষ্পাপ করে দিয়েছে। তো এই মাসের গুরুত্ব রাসূল করিম আলাইহিস সালাম আমাদেরকে বর্ণনা করছেন এই জন্য যাতে আমরা এই মাসে ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহকে রাজি খুশি করে আমরা যাতে রমজান মাসে সঠিকভাবে সুন্দরভাবে যাতে ইবাদত করে গোটা রমজান মাসের বরকত যাতে হাসিল করতে পারি। যার কারণে এই পুরো মাস রাসূল করিম রোজা রাখতে, শাবান মাসে রোজা রাখতে এবং রমজান মাস তো সকলের উপর ফরজ করা হয়েছে, রাখতেই হবে। না রাখলে কি হবে? কবিরা গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখিও ওই রোজাকে পূরণ করতে পারবে না। রমজান মাসের রোজা এমন রোজা, মনে রাখবে, যদি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত এমন কোনো ওযর নাই, এমন কোনো কারণ নাই, কিন্তু সে ছেড়ে দিল। আজ আমাদের মাঝে অনেকে এমন আছে একটু কষ্ট পাইলে রোজা ভেঙে দেয়, ছেড়ে দেয়, অথচ শারীরিক কোনো অর্থাৎ শরীয়ত সম্মত কোনো ওযর ছিল না, কোনো কারণ ছিল না। রাসূল করিম আলাইহিস সালাম বলেন ওই বান্দা সারা বছর যদি রোজা রাখে ওই একটি রোজার সমান কিন্তু হবে না। সে কাফারা স্বরূপ পরবর্তীতে রাখবে, কিন্তু ওই যে রমজান মাসে একটি রোজা রাখার যে বরকত হাসিল করত, সওয়াব হাসিল করত, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজরি, এটি এমন একটি ইবাদত, এমন একটি মাস যে এই মাসে বান্দা রোজা রাখবে এবং এর প্রতিদান আমি আল্লাহর দস্তে কুদরত থেকে স্বয়ং গ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ। তো এই মাসের প্রস্তুতি আমাদেরকে আগে থেকে নিতে হবে। এইজন্য রাসূল করিম আলাইহিস সালাম এই বরকতময় হাদিসগুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন এই জন্য যাতে আমার উম্মত পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করবে, রমজানুল মুআজ্জামের সকল বরকত যাতে হাসিল করবে এবং আল্লাহকে রাজি করবে। সম্মানিত হাজরিন, আমরা সবাই চেষ্টা করি এই রাজবুল মুআজ্জামে বেশি থেকে বেশি রোজা রাখবো, বেশি থেকে বেশি নফল নামাজ পড়বো, শাবান মাসেও বেশি থেকে বেশি ইবাদত করব এবং রমজান মাস আসলে যাতে আমাদের ইবাদত আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তবে আজ আমি যে 10 রাকাত নামাজের কথা বলেছি, আজকে তো 9 তারিখ, গত জুমায় সময় না হওয়ার কারণে আমি বলতে পারিনি। আপনারা চেষ্টা করবেন মাগরিব হওয়ার পূর্বেই 10 রাকাত নামাজ আদায় করে নেবেন। তাহলে কি হবে? ওই যে প্রথম 10 রাকাত 10 দিনের মধ্যে যেটা আমরা রাসূল করিম বর্ণনা করেছেন, আমরা ওই ফজিলতটি পেয়ে যাব। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন 3 বার এবং সূরা ইখলাস 3 বার, এভাবে করে 10 রাকাত ইনশাআল্লাহ তাআলা আমরা আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে একটি আয়াত আমাদের জন্য রেখে দিয়েছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহকে ভয় করে তারাই তো ঈমানদার হয়। যারা আল্লাহকে ভয় করে না তারা ঈমানদার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই আয়াতে কারিমা তাফসীর কারো বর্ণনা করে যে সত্যবাদী বলতে আল্লাহ কাকে বোঝাচ্ছে? হে আল্লাহ, তোমার দরবারে সত্যবাদী কারা? তো কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল 4 শ্রেণীর বান্দা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের বড় মাকাম রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে বাশারাত দাও, সুসংবাদ দাও জান্নাতের। তাদেরকে যারা ঈমান এনেছে
পেয়েছে, নেক আমল করেছে, যারা আল্লাহ তাআলা রাসূলকে রাজি করেছে, এবং যে সকল নবীগণ রাসূলগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের মাঝে তাশরীফ এনেছেন হেদায়েতের পথ দেখানোর জন্য, আল্লাহ বলেন এরা হচ্ছে আমার মকবুল বান্দা। তারপরে হচ্ছে সিদ্দিকীনগণ যারা রাসূলের সাহাবী, তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বলেন তারা আমাকে এমন ভাবে রাজি করেছে, আমার দ্বীনের জন্য তারা যেমন কুরবানি দিয়েছে, আর এই ইসলাম আমাদের কাছে আমাদের মাঝে তাশরীফ এনেছে, তাদের বড় অংশগ্রহণ ছিল। তারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, সকল কিছু দিয়ে ইসলামকে তিনারা সাহায্য করেছে। বলে সুবহানাল্লাহ। তো তিনারা আল্লাহর এমন মকবুল বান্দা হয়েছেন যে আল্লাহ বলেন আমি তাদের থেকে রাজি আছি, কোরআন বলছে, এবং তারাও আমার থেকে রাজি। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলবেন আমি রাজি আছি, এটাই তো যথেষ্ট ছিল, কিন্তু এই মকবুল বান্দাগণও আল্লাহ থেকে রাজি, তখন দেখা গেল তাদের রেজামন্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মকবুলিয়াত, তাদেরকে যে কবুল করেছেন, এটার মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত মোহর দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এনাদের উপর কোনো কথা বলা যাবে না, তিনারা ইসলামের মানদণ্ড, এনাদের উপর কোনো কথা বলা যাবে না। প্রত্যেক সাহাবী আমাদের জন্য আকাশের তারকার মতো, রাসূল করিম আলাইহিস সালাম বর্ণনা করেছেন, প্রত্যেক সাহাবী আমার আকাশের তারকার মতো, আসহাবী কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারকার মতো। যে কোনো একজন সাহাবী যদি আমার বান্দা ইক্তেদা করে, অর্থাৎ তাকে অনুসরণ করে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে শহীদ কোন আল্লাহ বলছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাদের উপর আমি ইনাম রেখেছি। আমরা যে সূরা ফাতিহার মধ্যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে চালাও যে পথে তোমার ইনাম রয়েছে, যে পথে তুমি পুরস্কার রেখেছো, পুরস্কৃত করেছো। আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে চালাও। প্রত্যেক নামাজে ফজরে 4 বার আল্লাহর কাছে দোয়া করেন, জোহরে 12 বার আল্লাহর কাছে দোয়া করেন, আসরে 8 বার করেন, মাগরিবে 7 বার করেন, এবং এশায় 17 বার করেন। এবং যারা তাহাজ্জুদ আদায়কারী, আল্লাহ তাআলা রাসূল জানেন তারা কতবার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও, ওই পথে যে পথে তোমার ইনাম রয়েছে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আমার ইনাম এই 4 শ্রেণীর লোকদের উপর, আনাল্লাহু আলাইহিম, আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার পক্ষ থেকে ইনাম প্রাপ্ত। এবং চতুর্থ স্তরে যারা আসছে তারা মুত্তাকিগণ, তারা আউলিয়ায়ে কামিলিনগণ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনামের সহবত ইখতিয়ার করার জন্য উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন যে হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও, যারা সত্য দ্বীনের উপর যারা প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ তার রাসূলের রেজামন্দির উপর দুনিয়াতে ছিলেন এবং ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজ আমাদের জামানায় আমরা সে সকল আউলিয়ায়ে কামিলিনদেরকে স্মরণ করি, তাদেরকে ভালোবাসি। আজ হাজার গরিবের আওয়াজের আছে পুরো পৃথিবী ব্যাপী তিনাকে স্মরণ করা হচ্ছে। কেন? এই উপমহাদেশে বড় অবদান রয়েছে তিনা, ঠিক কি না? এই উপমহাদেশে আমাদের বাংলার জমিনকে যেভাবে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ কোরআন রাহমাতুল্লাহি আলাইহি, শাহ মাহদুম রূপসী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ সুলতান বলখী রাহমাতুল্লাহি আলাইহি, এইভাবে যত আউলিয়ায়ে কামিলিনগণ আমাদের এই বাংলার মাটিতে এসেছে এবং এই মাটিতে এসে বরকতময় করেছে, আমাদেরকে ইসলামের ছায়া তোলে, আমাদেরকে আহ্বান করেছে। আমাদের পূর্বপুরুষগণ না জানি কোন ধর্মের মধ্যে ছিল, কিন্তু তিনাদের বরকতময় আগমনের ফলে আজ আমরা মুসলমান, ঠিক কি না? আজ আমরা মুসলমান। আমাদের কাছে নবী রাসূল তাশরীফ এনেননি, সাহাবায়ে কেরামদেরও জামানা আমরা পাইনি, তাবেঈনদের জামানাও আমরা পাইনি। তবে আমরা বলতে পারি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির সময় আমাদের বাপ-দাদারা পেয়েছে। বলে সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা পেয়েছে, তার পূর্বপুরুষরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির জামানা তারা পেয়েছেন। তিনাদের হাতে ইসলাম গ্রহণ করে দিল্লির সরজমিন মুসলমানদের সেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সেখানে পুরো এলাকা জুড়ে সে আল্লাহর নাম ধ্বনি উচ্চারণ হয়েছিল। তো সেভাবে খাজা গরিবের আওয়াজ আতায়ে রাসূল, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পে, আমরা জানি খাজা গরিবের আওয়াজের একটি লকাব রয়েছে আতায়ে রাসূল। কেন বলা হয়? এই জন্য বলা হয় যে তিনি আমাদের এই উপমহাদেশে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হুকুম প্রাপ্ত হয়ে তিনি এসেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, খাজা গরিবের আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি 90 লক্ষ গায়ের মুসলিমকে কালমা পড়ে মুসলমান করেছেন এবং জিনার ইন্তেকালে চেহারা মোবারক দেখে এবং তার চেহারা মোবারকের উপর কপালের মধ্যে যে লেখা ছিল যে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রাস্তায় তিনি চলে গেলেন, এই লেখাটা জান্নাতি লেখা যখন দেখে সেদিনও হাজার হাজার গায়ের মুসলিম কালমা পড়ে মুসলমান হয়েছে। শেখ খাজা গরিব নওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার থেকে তিনাকে বলা হলো যে হে মুঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী, তুমি আমার দ্বীনকে সাহায্য করবে এবং উপমহাদেশে চলে যাও, সেখানে আহলে কুফররা বিস্তার লাভ করেছে, যাও তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করো, তাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের দিকে তাদেরকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মুসলমানদের মাঝে তোমাকে আল্লাহ এই ফজিলত দিয়েছেন যে তোমার হাতে লক্ষ লক্ষ গায়ের মুসলিম কালমা পড়ে মুসলমান হবে, বলে সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ রাসূল করিমের হুকুম পেয়ে কি করলেন? তিনি মদিনা শরীফ থেকে বের হলেন, মক্কায় আসলেন, মক্কা থেকে বের হয়ে ডাইরেক্ট বাগদাদ আসলেন। বাগদাদ শরীফ আসার পরে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সে সময় বয়স 97.5 বছর বয়স, প্রায় শেষ বয়সে তিনি চলে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। খাজা গরিব নওয়াজের বয়স তখন 29 বছর ছিল। এই বয়সে 29 বছর বয়সে সকল ইলম তিনি অর্জন করলেন। তিনি ফায়েজগুলো আল্লাহর ওয়ালিদের ফায়েজগুলো গ্রহণ করলেন এবং পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করে তিনি সকলের দোয়া নিয়ে যখন ভারতবর্ষে আগমন করলেন, সম্মানিত হাজরিন, ওয়াসিফ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খাজা গরিব নওয়াজকে বুকের সাথে লাগালেন, বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফে যার মাজার রয়েছে, সে ওয়াসিফ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিব নওয়াজকে বুকের সাথে লাগালেন। তিনি অন্তর থেকে অন্তরে যা ইলম দেওয়ার তিনি প্রদান করলেন, তার জন্য দোয়া করলেন এবং নিজেই খাজা গরিব নওয়াজের মেহমানদারি করলেন, বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ একদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার মুলতানের দিকে রওনা, অর্থাৎ আজমেরে আসবেন, রাস্তার মধ্যে মুলতান হয়। তিনি মুলতানের মধ্যে এসে দাতা আলী হাজবেরি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দাতা গঞ্জ বখশ রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়, যুগ শ্রেষ্ঠ তিনি আল্লাহর ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে পুরা মুলতান শহরে ইসলামের প্রচার প্রসার হয়েছিল, ইলমে দ্বীন অর্জন করার একটি প্রাণ কেন্দ্র হয়েছিল। সেখানে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনার মাজারে তাশরীফ আনলেন, বলে সুবহানাল্লাহ। তো মাজারে তাশরীফ নিয়ে যাওয়া, মাজারে তাশরীফ নিয়ে আল্লাহর হাক্কানি যারা ওলি রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, যারা আমার ওলি আছে তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ভয় নেই, ইহকালেও তাদেরকে কোনো ভয় নেই, আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়াতেও তাদেরকে সুসংবাদ, তাদের জন্য আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কালিমার কখনো পরিবর্তন হয় না, আমার কথা কখনো পরিবর্তন হয় না। সম্মানিত হাজরিন, তো সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে খাজা গরিব নওয়াজ বের হলেন, অর্থাৎ ওলিদের সোহবত ইখতিয়ার করতে হবে। আল্লাহ যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। তো খাজা গরিব নওয়াজ কিন্তু যখন আসলেন, রাস্তার মধ্যে যত আউলিয়ায়ে কামিলিনদের খানকা ছিল, প্রত্যেকটি খানকায় তিনি তাশরীফ গ্রহণ করেছেন। যেখানে রাস্তার মধ্যে পড়েছে সেখানে গেলেন, সোহবত ইখতিয়ার করলেন, দুরূদ তিনার ইবাদত করলেন, তিনাদের দোয়া বরকতে আবার তিনি রাস্তাকে সামনের দিকে অগ্রসর করলেন। সম্মানিত হাজরিন, এইভাবে যখন মুলতান পর্যন্ত আসলেন, পাকিস্তান একটি শহরের নাম হচ্ছে মুলতান, সেখানে যখন তিনি আসলেন দাতা গঞ্জ বখশ রাহমাতুল্লাহি আলাইহির মাজারে তিনি থেমে গেলেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এবং গাউসে পাকের জামানার সময়কার আল্লাহর বড় ওলি যিনি হচ্ছে দাতা গঞ্জ বখশ রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতে আল্লাহ এত বরকত রেখেছেন, এত কারামাত রেখেছেন, সে খাজা গরিব নওয়াজ যদি কোন মাজারাতে অবস্থান করে আল্লাহর ইবাদতে মশগুল হলেন, 40 দিন সেখানে থাকলেন, চিল্লা করলেন 40 দিন, আজও তিনার ওই জায়গাটাকে বরকতময় করে রাখা হয়েছে। এবং সেখান থেকে দোয়া করার পরে তিনি নিজের সফরকে সামনের দিকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে খাজা গরিব নওয়াজ বলেছিলেন
যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের যুগে আপনি তো আমাকে আদেশ করলেন, এবং রাসূল বলেন যারা আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো, কারণ আমার রূপ কখনো শয়তান ধারণ করতে পারবে না। আর তাই রাসূল তাকে বলা হয়, রাসূল করিম আলাইহিস সালাম তাকে পুরা মদিনা শরীফ থেকে নিয়ে আজমের পর্যন্ত রাস্তার মধ্যে সমস্ত রাস্তা তেনার জন্য আসান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমরা অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা, তাদের সহবত ইখতিয়ার করতে হবে, তাদের থেকে বরকতের জন্য দোয়া নিতে হবে। আর যারা আল্লাহর দ্বীনের জন্য খিদমত করে নিজের জীবন শেষ করে দিয়েছে, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কি এখানে তিজারতের জন্য এসেছিলেন? কেউ বলতে পারবে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিলেন? আল্লাহর হাজার হাজার ওলি আমাদের বাংলার জমিনে তাশরীফ এনেছে, কোন ব্যবসার উদ্দেশ্যে তিনারা আসেনি। তিনাদের উদ্দেশ্য একটাই ছিল আল্লাহ তার দ্বীন, আল্লাহ তার রাসূলের দ্বীনকে প্রচার প্রসার করা, ঠিক কি না? তাই তাদের মাজারাতে গিয়ে তিনাদের বরকত নিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা তো পাপী, আমরা তো গুনাহগার, কিন্তু সাহেবে মাজার তো তোমার প্রিয় বান্দা, তিনি তো তোমার ওলি। আল্লাহ হয়তো আমার পাপের কারণে তুমি আমাকে ক্ষমা নাও করতে পারো, তবে সে ওলির ওসিলায় আমাকে maaf করো, বলেন না সুবহানাল্লাহ। এখানে মাজার জিয়ারত করা কখনো শিরক হতে পারে না, কারণ যারা জিয়ারত করে তারা মাজারওয়ালাকে কখনো আল্লাহ মনে করে না, আল্লাহর বান্দাই মনে করে যায়, ঠিক কি না? সম্মানিত হাজরিন, খাজা গরিব নওয়াজের এই সফরগুলো, তিনার এই কাজগুলো কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেবে যে আল্লাহর ওলির সহবত ইখতিয়ার করতে হবে, তার থেকে দোয়া নিতে হবে যেভাবে আমি দোয়া নিয়েছি, এবং যে সকল কামিল ওলি তার মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ সেটা বরকতময় জায়গা। যদি মা হাজেরা সালামুল্লাহ আলাইহা তিনি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়িয়েছিলেন, মা হাজেরা কি আল্লাহর ওলিয়া ছিলেন? নবী তো ছিলেন না, নবীর মা ছিলেন, আল্লাহর ওলিয়া ছিলেন। তিনি যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্য ওই জায়গাকে যখন দৌড়াদৌড়ি করলেন পানি তালাশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা আমার নিদর্শন হয়ে গেল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হয়ে গেল, এবং হজ এবং উমরার আরকানের মধ্যে একটি হয়ে গেল। যদি কেউ সাফা মারওয়া সাই না করে তাহলে তার হজ হবে না, উমরাকারীর উমরাও হবে না। তো এখানে নিসবত দেখতে হবে কার জন্য। তিনি ইসমাঈল আলাইহিস সালামের জন্য দৌড়িয়েছিলেন, আল্লাহ ওই জায়গাকে বরকতময় করে দিলেন। তাহলে ঠিক তদ্রূপ যারা আল্লাহ ওয়ালা রয়েছে, যারা আল্লাহর ওলিগণ রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়েছে, তারা যে জায়গায় অবস্থান করেন ওই জায়গাটাও আল্লাহ বরকতময় করে দেন। নবী রাসূলদের শরীরে যে জামা লেগে যায় ওই জামা বরকতময় হয়ে যায়, ওই জামা বরকতময় না। আমি আমার কথা বলছি না, সম্মানিত হাজরিন, সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, বুঝতে পারবেন ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবার জন্য নিজের শরীরে জামাকে পাঠিয়েছিলেন, এবং ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিলেন এবং বলেন আমার বাবার চোখের মধ্যে এই জামাটা লাগিয়ে দাও, চোখের আলো ফিরে আসবে, বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তিনার বিধবে কেঁদে কেঁদে চোখের আলো চলে গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম নিজের শরীরে জামা পাঠালেন ভাইদের হাতে এবং বলেন এই জামা আমার বাবার চোখে লাগিয়ে দাও, আলো চলে আসবে। তো ইউসুফ আলাইহিস সালামের শরীরের সাথে জামা লাগলেও সেই জামাও বরকতময় হয়ে যায়। তাই আমরা আল্লাহ ওয়ালাদের সহবত ইখতিয়ার করব, নবী রাসূলদের তাবারুকাত যেখানে পাবো সম্মান করব, দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।